সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা নিষিদ্ধ বিষয়ের 18 নম্বর ভিডিওতে জানব যে মুনাফিকের আলামত কয়টি। এরপর আমরা হাদিস পাচ্ছি, সহিহ বুখারী মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান। 4টে বৈশিষ্ট্য যদি কার মধ্যে থাকে, সে একেবারে খালেস মুনাফিক হয়ে যাবে, পাক্কা মুনাফিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে একটি বৈশিষ্ট্য যদি কার মধ্যে থাকে 4টির মধ্যে, তাহলে মুনাফিকের একটি আলামত তার মধ্যে থেকে গেল, ওইটা ত্যাগ করা পর্যন্ত। সেই 4টি আলামত কি? মুনাফিকের আলামতগুলো কি? 1 নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন যে ইদা তুমিনা খান, অর্থাৎ আমানতের সে খেয়ানত করে। কথা বললে 2 নম্বর, কথা বললে সে মিথ্যা বলে। 3 নম্বর, ওয়াদা করলে সে ভঙ্গ করে। 4 নম্বর, যখন ঝগড়া করে তখন একেবারে আজে বাজে কথাবার্তা বলে, গুনাহ এমন কথা বলে। এই 4টি আলামত থাকলে পিওর মুনাফিক হবে। আল্লামা নববী রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসের ব্যাখ্যায়, সমস্ত আলামতের ঐক্যমতেই যদি কোনো ব্যক্তি এটাকে অন্তর থেকে বিশ্বাস করে নেয়, শুধুমাত্র বাহ্যিক আমল না, অন্তর থেকে বিশ্বাস করে এগুলো করে এবং মুখেও এগুলো এই বৈশিষ্ট্যগুলো মুখের মধ্যে আনে এবং তার কর্মে পরিণত করে, তাহলে সে মুনাফিক, খালেস মুনাফিক হবে। কিন্তু যদি সে শুধুমাত্র মুখে এগুলো বাহ্যিকভাবে বলে কিন্তু আসলে অন্তরে এগুলো বিশ্বাস করে না, তাহলে খালেস মুনাফিক মানে এমন ওই মুনাফিক হবে না যে মুনাফিক ইসলাম থেকে বের হয়ে যাবে, আজীবন জাহান্নামে জ্বলবে, এমনটি হবে না। বরঞ্চ মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া যাচ্ছে, মুনাফিকের কাজ তার মধ্যে পাওয়া যাচ্ছে, এরকম বলতে হবে। অর্থাৎ তার চরিত্র মুনাফিকের চরিত্র। কিন্তু সে শুধুমাত্র যদি অন্তরে এগুলো বিশ্বাস না করে, শুধু মুখে এগুলো বলে, ওই ক্ষেত্রে মুনাফিকের আচরণ তার মধ্যে পাওয়া যাচ্ছে। খালেস মুনাফিক, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল, যাদেরকে আল্লাহ তাআলা যাদের সম্পর্কে ফি দারকিল আসফালি মিনান নার বলেছেন, অর্থাৎ দুজকের সর্বনিম্ন স্তরে থাকবে, তারা হচ্ছে না, সেই মুনাফিক হচ্ছে না, বিশ্বাসের মুনাফিক হচ্ছে না, বরঞ্চ মৌখিক মুনাফিক হচ্ছে। বিশ্বাসের মুনাফিক হলো যারা একেবারেই মুসলিমদের দুশমন, সে ইসলাম পছন্দ করে না, মুসলমানদের দুশমনি করতো ওই যুগে, সেটা। তার মানে এটা যদি অন্তর থেকে মুনাফিক, এটা এই মুনাফিক কাজগুলো মেনে নেয়, সে বিশ্বাসের মুনাফিক হয়ে যাবে। আর যদি শুধুমাত্র কর্মক্ষেত্রে তাহা অন্তর থেকে বিশ্বাস না করে, ওকে না মানে, তাহলে সে মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া যাচ্ছে, মুনাফিকের চরিত্র তার মধ্যে পাওয়া যাচ্ছে, এটা বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।